ভর্তি জমিতে শিশির ভাই। কাছ থেকে না, ওই পাশ থেকে না, ওই পাশ থেকে। ইউটার্ন নিচে নাকি পেছনে যাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো আমাকে একটু পানি দেন দিনি। এক জায়গাতেই পড়ে আছে। এক বিঘে জমিতে প্রত্যেক দিন 4 লিটার করে তেল খাচ্ছে মেশিনে, তাও পানি হচ্ছে না, দ্রুত শুকিয়ে যাচ্ছে, রোদের তাপমাত্রা বেশি। এই ফলন খুব একটা জোত হবে না, শীষ মারছে, ওই ফলনে শীষ মারছে, বীজ দিয়ে কাজ হচ্ছে না। আমাদের 1 বিঘা জমিতে 3 থেকে 4 লিটার তেল লাগছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে চাষ করতে। ধানের প্রচুর ক্ষতি হচ্ছে, ধানের টিকা পড়ছে, মাঠে পানি রাখা যাচ্ছে না, পানিতে তাতে ধান ভালো হচ্ছে না। আমাদের যদি আল্লাহ বৃষ্টি দিত তাহলে আমাদের সুবিধা হতো, ভালো হতো, মাঠে পানি কম লাগতো। আমাদের তো 1 বিঘা ধান লাগিয়েছি, 14-15 টাকা খরচ হয়েছে, প্রত্যেকদিন সেচ দিচ্ছি, তারপরে হয়েছে পানি দাঁড়াচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে, ধান সব পোকায় এনে দিছে। আমরা কৃষকরা কী করে খাবো? ক্ষতি তো ভালোই আছে, আল্লাহ যা দিচ্ছে তার থেকে আমাদের খরচ করতে না, তো আমরা চাষিরা খুবই গর্ব, আল্লাহ যদি পানি দিত, আল্লাহর কাছে যেটা চাচ্ছে আল্লাহ তো পারে, নামাজ কালা পড়ে পারে যাচ্ছে, আল্লাহ দেয় না। আবার কি বলবো, 1 বিঘা জমিতে মোটামুটি 25-26 হাজার টাকা খরচ। তার মধ্যে ধান আপনার মোটামুটি 15-20 হাজার টাকার মতো ধান হতে পারে, খুব বেশি হলে কোনো জায়গায় 10,000ও হবে কোনো কোনো জায়গায়। আর দৈনন্দিন পানি দেওয়ার জন্য খরচটা বেশি আছে, এই কারণে কৃষকের লস। 1 বিঘে জমিতে আমার প্রত্যেকদিন ডিজেল লাগছে, ডিজেল মোবিল 3 লিটার করে। তো এই ফসলে লাভ হয়েছে না, অতিরিক্ত এতে পানি খাইছে বেশি, টান বেশি, লস হয়েছে। ধান বেশি 15-16 মতন হয়েছে, আর খরচ হয়েছে 20-25 হাজার টাকা। তো আমরা কি করে এখন বাঁচব? আর পোকা লাগছে অতিরিক্ত, পোকারিতে মানুষের ফসলে আবাদ করতে পারছে না ভালো, এই বক্তব্য। মহিপুঞ্জের এবছর বড় আবাদের লক্ষ্য ছিল 19,250 হেক্টর, আমাদের আবাদ হয়েছে 19,097 হেক্টর। আমাদের 153 হেক্টর কম হয়েছে, কারণ আমাদের কিছুটা জমি গমের জমি বৃদ্ধি পাওয়ায় কম। আমাদের জাতীয় ফলন ধরা হয়েছে যে হেক্টরে 4.21, সেই হিসাবে আমাদের 80,397 মেট্রিক টন আমাদের ফলন আশা করি। তবে এই মুহূর্তে আমাদের হিট ওয়েভ চলছে, হিট ওয়েভের কারণে আমাদের এটা সর্বোচ্চ ধারে চিটা হতে পারে। আমরা চাষিদের ব্যাপারে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছি যে মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে,
সম্পূর্ণ পানি স্প্রে করতে হবে, তাহলে এই হিটের থেকে ফসলকে রক্ষা করা যাবে এবং ধানের ছিটা হওয়াটা রোধ করা যাবে বলে আমি মনে করি। আমাদের কৃষি সম্মান অধিদপ্তরে যে মাঠ পর্যায়ে কর্মকর্তা আছে, কৃষি সম্মান কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সবাইকে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মাঠে মাঠে কৃষকদের প্রচার করতেছে, তারা কৃষকদের উদ্বুদ্ধ করতেছে। আশা করি এই হিট ওয়েভের বা থেকে যে ক্ষতিটা হবে সেখান থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো বলে আমি মনে করি। এখন এই যে গরম বা তাপমাত্রা, ধানের দাম এই জন্য এইটা তো ভবিষ্যৎ সময় আমি প্রিডিকশন করতে পারবো না, এটা সিচুয়েশনের উপর নির্ভর করে। আপনার কোনো প্রস্তাবনা থাকবে কিনা? না, আমি এটা তো মানে সাপ্লাই ডিমান্ড উৎপাদন এই ব্যাপারে তো আমি মানে উত্তর দিতে পারবো না। আমি ফসল উৎপাদনের ব্যাপারে বা রক্ষা করার ব্যাপারে আমি কৃষকদের পরামর্শ দিতে পারবো। কাছ থেকে না ওই পাশ থেকে না ও আবার ইউটার্ন নিয়ে নাকি পেছনে যাই ঠিক আছে